নমস্কার। আমি রাজগুরু আপনাদের কাছে এলাম, বারবারই আসি, এলাম নতুন করে বলার দরকার নেই। যেটা হলো ব্যাপার, আজকে আপনাদের মাঙ্গলিক সম্বন্ধে কিছু বলবো। মাঙ্গলিক দোষ, দেখুন, আমরা দোষ গুণ এগুলো বিচার করি মানুষের চলাফেরা, দৈনিক জীবনযাত্রা, এইগুলোর অবস্থান দেখে। এখনও বিচার হয়, সামাজিক বিচার ওই দৈনিক জীবনযাত্রা দেখে হয়, আগেও হতো। তবে আগের মানুষ অনেক বেশি সজাগ ছিল, কারণ মানুষ পুরুষ শাসিত সমাজ ব্যবস্থার মধ্যে থেকে অভ্যস্ত ছিল। বিশেষ করে কুলীন ব্রাহ্মণ সম্প্রদায়, যারা এইসব শাস্ত্র, এইসব বিষয়গুলো অগ্রগতির পথে নিয়ে গেছে, তারা নিজেদের সুযোগ সুবিধার জন্য নানান রকমভাবে নারী শক্তিটাকে অনেক পেছনে ফেলে রেখেছে। সেটার অপর ব্যাখ্যা মাঙ্গলিক দোষ দিয়েও বিচার করা যায়। উদাহরণস্বরূপ বলা যায়, জ্যোতিষী খনার নাম সবাই শুনেছে যারা জ্যোতিষী করে। খনার বচন উল্লেখযোগ্য। তাকে তার বচন বন্ধ করার জন্য জীব পর্যন্ত কেটে বিসর্জন দিতে হয়। এর থেকে তো বড় উদাহরণ কিছু নেই। মাঙ্গলিক দোষের এইটা হচ্ছে প্রত্যক্ষ উদাহরণ। খনার দোষ ছিল কি, খনা অনেক বেশি দক্ষ ছিল তার স্বামীর থেকে। সেই জ্যোতিষিক বিচারে হোক, যাই হোক, ইভেন বরাহমির ও শ্বশুরও পারত না জ্যোতিষীর বিষয়ে ওর সাথে। আলটিমেটলি কোনো কিছু ট্র্যাপ হয়ে গিয়ে তাকে জীবটা কেটে ফেলতে হলো, যাতে তার মুখ থেকে আর বচন না বেরোয়। এই তো মাঙ্গলিক দোষের প্রত্যক্ষ উদাহরণ। আমার মনে হয় খনার মঙ্গলটা মেশেই ছিল, যেভাবেই হোক, হয়তো মেষ লগ্নও ছিল, যার জন্য পটাপট কথা বলতে, কাজ করতে 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 শ্লোকের মাধ্যমে জ্যোতিষীর বর্ণনা দিয়ে যেত। যাই হোক, মাঙ্গলিক দোষ মঙ্গল গ্রহের বিশেষ বিশেষ অবস্থানের উপর নির্ভর করে, এটা আমাদের শাস্ত্র বলে। 1, 4, 7, 8, 12 এই অঞ্চলগুলোতে যদি মঙ্গল থাকে বা এই ঘরগুলোতে মঙ্গল যদি অবস্থান করে, তখনই মাঙ্গলিক দোষ ধরা হয়। এটা মেয়েদের যেমন প্রযোজ্য, ছেলেদের ক্ষেত্রেও প্রযোজ্য। আবার একটা জিনিস দেখবেন, মাঙ্গলিক দোষের খণ্ডন কিন্তু এই শাস্ত্রেই করেছে। মাঙ্গলিক দোষ যদি কোনো মেয়ের থাকে, তাকে মাঙ্গলিক দোষের ছেলের সাথে যদি বিয়ে দেওয়া যায়, তাহলে মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে যায়। তার মানে কি, উভয়ই দক্ষ, সমপরিমাণ দক্ষ। সে 4 থাক, 7 থাক, 8 থাক, যাই হোক। তার মানে আমরা বুঝতে পারছি মাঙ্গলিক দোষের পেছনে দক্ষতাটা আর কি বিশেষ ব্যাপার। এই দক্ষতাটা মানে যেই মানুষ যত বেশি দক্ষ, সেই মানুষ তত বেশি এফিশিয়েন্ট। মাঙ্গলিক মানেই যে সে কানা খোড়া আর কি এরকম ব্যাপার, এইগুলো নয় কিন্তু আসলে। আর মাঙ্গলিক দোষ, একটা মাঙ্গলিক মেয়েকে যদি বিয়ে করা যায়, তার স্বামী মরে যাবে, এরকম ঘটনা কিছু না। আসলে স্বামীর অধীনে থাকা, অধীনস্থ থাকা, এটাই মাঙ্গলিক দোষের উপর নির্ভর করে। যে মাঙ্গলিক হবে, তার জীবনে দক্ষতা অনেক বেশি থাকবে। দক্ষতা বেশি থাকার পরে সে সব কিছু নিজের বিচার করার চেষ্টা করবে। এইটাকে খণ্ডন করার জন্যই মাঙ্গলিক দোষের আবিষ্কার, উৎপত্তি আর ব্রাহ্মণদের রাজত্ব বিস্তার। আমি নিজে ব্রাহ্মণ, কিন্তু আমি এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য বলছি না। আমি তো ব্রাহ্মণ হয়ে প্রতিবাদ করছি, কিন্তু মাঙ্গলিক দোষের অ্যাপ্লিকেশান ওইভাবে হয় না। একটা যদি কারো যদি কর্কট লগ্ন হয়, ওই লগ্নে যদি মঙ্গল থাকে, তখন আমি ওই ধরবো যে মাঙ্গলিক দোষে দোষী। কারণ এই মঙ্গল কখনই ভালো করবে না। মঙ্গল যদি বৃশ্চিকে থাকে, সেই বৃশ্চিক যদি কারোর রাশি লগ্ন হয়, সেখানে যদি মঙ্গল থাকে, সেই মঙ্গল বাজে টার্ম ডিকটেট করবে, তার কথা মতন চলতে হবে, সে ঠিক হোক বেঠিক হোক। সুতরাং মাঙ্গলিক দোষের বিচার কুস্তি থেকে করতে হয়। আর মাঙ্গলিক এটা কিন্তু স্ট্যাটিস্টিক্স আগের দিনে দেখতো, যাদের মঙ্গল ভালো জায়গায় রয়েছে বা মঙ্গল 1, 7, 8, 12 এইগুলোর বিচার্য না। এই 1 থেকে লগ্নের বিচার করা হয়। যার লগ্নে মঙ্গল থাকবে, সে তো তার শারীরিকভাবে, তার মানে সে আর কি ভালো। 4th ঘরে মঙ্গল থাকবে, তার মানে সে তো ডেসপারেট ডেভিল হবেই। সপ্তম সাপেক্ষে সে সবল, আবার দ্বাদশ সাপেক্ষে সে সবল। এগুলো জ্যোতিষী যারা পায়, তারা খুব ভালোভাবেই জানে। এই মাঙ্গলিক দোষের এফেক্ট কিন্তু মাঙ্গলিক দোষের ছেলের সাথে বিয়ে দিলেই কাটে, এটাও আমি পূর্ণমাত্রায় বিশ্বাস করি না। ওখানেও কমপ্লেক্স প্লে করে, কে কার থেকে বড়, কে কার থেকে কম।
এই জন্য বিভিন্ন রকমের ফিনেমা সব কিছু দেখায়, সেখানে মাঙ্গল ফাঙ্গল দেখায় না। ইনফেরিটি অ্যান্ড সুপারিটি কমপ্লেক্স, এইটাই মাঙ্গলিক দোষের প্রধান লক্ষণ। আর মাঙ্গলিক দোষের মেয়েরা কখনোই খারাপ হয় না। হ্যাঁ, উদাহরণস্বরূপ আমি যদি বললাম মাঙ্গলিক দোষ কারো যদি কর্কটে হয়, সেটা তো মঙ্গল নিচস্থ, যে কোনো গ্রহই নিচস্থ থাকলে সে ভালো ফল দেয় না। সেই মঙ্গল কেন, সে বৃহস্পতির ক্ষেত্রে প্রযোজ্য, লগ্নের সমস্ত গ্রহরাই শুভ ফল দিয়ে থাকে, যেটা শাস্ত্রে বলে। কিন্তু নিচস্থ থাকলে নিচস্থ ফল পেতেই হবে, সেটা শুক্র হোক, সেটা মঙ্গল হোক, সেটা বৃহস্পতি হোক, সেটা রবি হোক। সুতরাং আপনি খেয়াল করে দেখবেন, এমনি তুলা রবি নিচস্থ, তুলায় যাদের রবি রয়েছে সেটা যদি লগ্ন হয় তাদের দেখবেন চোখে চশমা আছে। তুলায় লগ্ন ওই নিচস্থ রবি, চোখে চশমা নেই, এই ব্যাপারগুলো কিন্তু খুব কম দেখা যায়। 100-র মধ্যে আপনি 97টা দেখবেন চশমা আছে, 3টে নেই। ওই 3টেকে উদাহরণস্বরূপ খারাপ করবেন না। এটা একটা স্ট্যাটিস্টিক, জ্যোতিষশাস্ত্রটা তৈরিও হয়েছে এই স্ট্যাটিস্টিক্সের উপরে। এই আগেকার দিনের মুনি ঋষিরা তারা বিজ্ঞানী ছিল, তারা দিনের পর দিন দেখতে অবজার্ভ করতে তারপর একটা ডিসিশন এসছে। এইগুলো তারই অন্তর্গত। সুতরাং আজকে মাঙ্গলিক দোষ সম্বন্ধে আমার এইটাই বক্তব্য, এইটাই বললাম। আপনারা ভালো থাকবেন, আর পারলে দয়া করে একটু সাবস্ক্রাইব করবেন। নমস্কার।